কেননা বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন দুদফায় হবে নির্বাচন। তবে নির্বাচনের শুরুতেই যে বড় একেবারে যে হঠাৎ করা যে একেবারে জল্পনাজনক খবর, সেই খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, যেখানে স্বয়ং তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীর নামই নেই ভোটার তালিকায়। ঠিক এই ধরনের তথ্য উঠে আসছে। হঠাৎ এই ঘটনায় একেবারে চাঞ্চল্য। কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য, তার বদলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী সোমনাথ দত্ত, তাকে বদলি করে দেওয়া হয়েছে, কেননা তার নাম নেই। দুদিন ধরে কৃষ্ণনগরে উত্তরের শাসক এবং বিরোধী দুই দলের প্রার্থী নিয়ে চলছিল টানাপোড়েন। বিজেপি প্রার্থী নিয়ে টানাপোড়েন। বিজেপি মনোনীত প্রার্থী তারকনাথ চ্যাটার্জি মেনে নিতে না পেরে নির্দলে দাঁড়িয়ে পড়েন বিজেপির অন্যতম একনিষ্ঠ কর্মী চঞ্চল কুমার বিশ্বাস। তারপরেই তৃণমূলের অন্দরমহলে শোনা যায় প্রার্থী বদলের কানাঘুষো। প্রার্থী অভিনব ভট্টাচার্য কার্যত বদল হতে পারে কৃষ্ণনগর উত্তরে। বাতিল হওয়ার কারণ, তিনি সরকারিভাবে কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। প্রার্থী হতে হলে আইনগতভাবে এই চুক্তি সরকারের সঙ্গে বাতিল করতে হতো। প্রার্থী বদল নিয়ে জোর চাপানুতর কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে জোর চাঞ্চল্য। নাম কাটা গেল স্বয়ং প্রার্থীর। জানবো আমরা বিস্তারিত, তন্ময় জুড়ে গিয়েছে। তন্ময়, ঠিক কি জানা যাচ্ছে? স্বয়ং তৃণমূল প্রার্থীর নাম সেখান থেকে একেবারে কাটা গেল, তার বদলে অন্য কাউকে নিয়ে আসা হয়েছে, ঠিক কতটা তরজা এখন তুঙ্গে? দেখো, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এবং কৃষ্ণনগর যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র নিয়ে কিন্তু রীতিমতো চাপানোতর চলছিল গত শুক্রবার থেকে, এবং সেই নিয়ে কিন্তু আজ কিন্তু সেটা বর্তমানে কিন্তু তার সমস্যার সমাধান হলো। কিভাবে? কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের যে তৃণমূলের ঘোষিত বা অর্থাৎ কালীঘাট থেকে যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল, সেই নাম হিসাবে কৃষ্ণনগর উত্তরের ছিল অভিনব ভট্টাচার্যের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। তারপর থেকে কিন্তু সমস্ত কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের যে এলাকার দেয়াল, পোস্টার, ব্যানারে কিন্তু ছড়িয়ে গেছে। এরপর হঠাৎই কিন্তু এই নমিনেশন দেখা দিতে যায়। গত পরশুদিন দুই পার্টির তরফ থেকে দুটি নমিনেশন দেওয়া হয়। জানা যায় কি যে ড্যামি হিসাবে পার্টির নমিনেশন দেওয়া হচ্ছে, কিন্তু আজ স্ক্রুটিনির সময় দেখা যাচ্ছে সেখানে কিন্তু তৃণমূলের যে ঘোষিত প্রার্থী অর্থাৎ অভিনব ভট্টাচার্যের নাম কিন্তু বাদ চলে যায়। কি কারণে বাদ গেল? তিনি একজন সরকারি কন্ট্রাক্টর এবং সরকারি কন্ট্রাক্টর হিসেবে তার নাম নথিভুক্ত রয়েছে। নির্বাচনের যে আইন আছে, সেই আইনের মধ্যে কিন্তু সরকারের সাথে যুক্ত থাকা কোনো কন্ট্রাক্টর বা সরকারি কাজে থাকা কোনো ব্যক্তি কিন্তু তাকে এই নির্বাচনে কিন্তু তিনি লড়তে পারবেন না, এমনই কিন্তু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়ম নীতির মধ্যে থাকতে হলে থাকা পরে তার কিন্তু নাম কাটা যায়, এবং তারপর কিন্তু তার পাশাপাশি কিন্তু সেখানে নাম দেওয়া হয় যে ও সোমনাথ দত্তের, তিনি এলাকারই নেতা, এবং একেবারে হঠাৎ করে যে বদলি হয়ে গেল প্রার্থীর বদল, সেই প্রার্থী বদলের পরে এখন ঠিক কতটা প্রভাব পড়েছে সেখানকার যারা আমজনতা রয়েছে তাদের মধ্যে? প্রার্থী নিয়ে তারা কি এবারে সন্তুষ্ট? দেখো, এই মুহূর্তে কিন্তু যেহেতু নির্দল হিসেবে তিনি দিয়েছিলেন, এবং তারপর কিন্তু আজ লোকসভা কেন্দ্রের সাংসদ অর্থাৎ মহুয়া মৈত্র, তিনি কিন্তু সম্পূর্ণরূপে ঘোষণা করে দিয়েছেন এবং অভিনবকে এবং পাশে নিয়ে তিনি জানিয়েছেন যে প্রার্থী হিসেবে কিন্তু সোমনাথ দত্তই লড়বে এবং তার সাথে সহযোগিতা করবে যে অভিনব ভট্টাচার্য। এই নিয়ে কিন্তু রীতিমতো দলের এক অংশে কিন্তু কিছু চাপানোতর রয়েছে। তবে প্রকাশ্যে কোনো কিছু ঘোষণা না হলেও আগামী দিন থেকে তারা কতটা কাজে এগোবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট দেখার বিষয় রয়েছে। একদমই। অসংখ্য ধন্যবাদ তন্ময় তোমাকে। এবং যেই তথ্য আমরা পেলাম যে প্রার্থী অভিনব ভট্টাচার্য কার্যত তিনি তার নাম পরিবর্তন হয়েছে এবং তার নামের পরিবর্তে এবারে নতুন ব্যক্তিকে কার্যত জুড়ে দেওয়া হয়েছে, নতুন তৃণমূলের প্রার্থী সোমনাথ দত্ত। এবং বিজেপি কিন্তু এই বিষয়ে যথেষ্ট কটাক্ষ করছে। তবে তৃণমূল কংগ্রেস 100% নিশ্চিত যে নাম অদল বদল কোনো রকম ব্যাপার নয়, তারা জয় কিন্তু তাদের নিশ্চিত, তারা কিন্তু জয়ী হবেনি।